কাস্টমার কেকটার অর্ডার দেওয়ার পর 2 ঘন্টার মধ্যে আমাকে কেকটা রেডি করে ডেলিভারি করতে হয়েছিল। কিভাবে আমি কেকটা বেক করলাম আর কিভাবে ডেকোরেশনটা করলাম সমস্ত কিছু তোমাদের সাথে আর শেয়ার করছি। তোমাদের কাছেও এরকম অর্ডার এলে তোমরা যাতে পারফেক্ট ভাবে বানাতে পারো কোনো রকমের টেনশন না করে। এখানে রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো আমি 30 থেকে 40 সেকেন্ড বিট করার পরে 1 চিমটে লবণ দিয়ে দিলাম। তারপরেই দেখো 1 মিনিট বিট করার পরেই আমি স্টেপ বাই স্টেপ চিনিটা দিচ্ছি। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট বিট করব। আর চিনিটা অবশ্যই কিন্তু আমি 2 মিনিটের মধ্যেই দিয়ে দেব। তারপরে কিন্তু আরো 2 থেকে 3 মিনিট আমি ভালো করে বিট করব। মোট টোটাল 5 মিনিট আমি এই চিনি আর ডিমের ফোমটা বিট করার পরে খুব সুন্দরভাবে একটা ফোমি ভাব এসে যাবে আর আমার এখানে ফোমটা রেডিও হয়ে যাবে। এইভাবে যদি আমরা 7 মিনিটের মধ্যে একটা ফোম রেডি করে ময়দা মিশিয়ে বেক করতে রেখে দেই কেকটা, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে তোমরা একটা স্পঞ্জ কেক বানাতে পারবে। আমাদের ভিডিওটা এখানে 7 থেকে 8 মিনিট হয়, কিন্তু আমার কথাগুলো যদি তোমরা শুনে নাও পারফেক্ট ভাবে কিন্তু একটা স্পঞ্জ রেডি করতে পারবে। দেখো এই পর্যায়ে এসে আমি তেল আর এসেন্সটা দিলাম আর একেবারে বিটারের কাঁটা লোতে রেখে 6 থেকে 7 সেকেন্ড মাত্র মিশিয়ে নিয়েছি। এরপর স্ট্রেনারের সাহায্যে আমি ভালো করে ময়দাটা চেলে চেলে নিচ্ছি। এখানে একটু এদিক সেদিক পড়ে যাচ্ছে কারণ আমাকে এতটাই দ্রুত কাজ করতে হচ্ছিল যেটা বলবারই নয়। কারণ 1 ঘন্টা কেকের অর্ডার দেওয়ার পরে বারবার ফোন মেসেজ করছিল কি ছবিটা করবে, কোনটা করবে না, আর কিভাবে নাম লিখবে, বারবার ফোন করছিল হয়ে গেছে কিনা কেকটা। 1 ঘন্টার মধ্যে কখনোই একটা ক্রিম কেক রেডি করা যায় না। যারা হোম বেকার তারা ভালো করেই বুঝতে পারবে, প্লাস যারা অর্ডার দেয় তারা তো বুঝবেই না, কিন্তু বুঝতে হবে যে এটা তো দোকান নয়, এটা একটা বাড়ি যেখানে বানানো হয়। আর বাড়ির সাথে আমাদেরকে অনেক কিছু যুক্ত থাকে আমাদের মধ্যে, আমাদের ছেলে মেয়ে বাচ্চা বা বাড়ির আরো বিভিন্ন কাজ অনেক কিছুই থাকে। সুতরাং সেগুলো সামলে নিয়ে যখন 1 ঘন্টার মধ্যে একটা কাজ করতে হয় না, অনেক মানে মানসিক দৃঢ়তা দরকার। আমি এটা 2 ঘন্টাই টাইমটা চেয়ে নিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে, তো ওর মনে ছিল না, ও আগেও আমার কাছ থেকে কেক অর্ডার করেছিল ওর প্রিয়তমাকে ডেলিভারি দেওয়ার জন্য, জন্মদিনে গিফট দেওয়ার জন্য। তো এই কেকটা ও বলেছিল বেশ তোমার কাছে কি ফ্লেভার আছে দিদি, আমি বলেছিলাম রসমালাই, এক কথাতেই। তো রসমালাই কেক গুলো যখন রেডি করতে হবে তার আগে কিন্তু প্রিপারেশন অনেক থাকে, দুধ মিষ্টি বাদাম অনেক কিছুই এই রসমালাই কেকে লাগে। এগুলো তো আর ম্যাঙ্গো আর পাইনাপেল কেকের মতন নয় যে ক্রাশ দিয়ে বানিয়ে নিলাম ফিলিংটা হয়ে গেল। তো পারফেক্ট ভাবে এগুলো বানাতে গেলে একেবারে কোয়ালিটি মেনটেন করতে একটু তো সময় লাগে। সেই জন্যই 1 ঘন্টার মধ্যে কখনোই দেওয়া সম্ভব নয়। ক্রিম কেক যারা অর্ডার করে তাদেরকেও বুঝতে হয়। দেখো ধীরে ধীরে আমি কিন্তু লেয়ার গুলো করে নিচ্ছি, কখনোই কিন্তু তাড়াহুড়ো ছিল বলে আমি কিন্তু কোয়ালিটির দিকে কোনো কম্প্রোমাইজ করছিলাম না। যেভাবেই আমি বানাই না কেন কিন্তু পারফেক্ট ভাবে বানিয়ে দিয়েছিলাম আর ওদের খুব পছন্দও হয়েছিল। আর এখানে দেখো আমি কিন্তু মিল্কটা তাড়াতাড়ি করেই গরম করে নিয়েছিলাম, বাড়িতে আমার ছিলই মিল্ক। তো সেটা গরম করে নিয়ে খুব ভালো করে আমি গাঢ় করে নিয়েছিলাম যেভাবে মালাইয়ের মতন হয়। তো মিষ্টিটা শুধু কিনে আনিয়েছিলাম আর মিষ্টিটা দুধের মধ্যে দিয়ে ভালো করে রসমালাইয়ের সাথে মিশিয়ে নিয়ে এভাবে বাদামটা তাড়াতাড়ি করে গুঁড়ো করে ঠান্ডা করে নিয়েছিলাম জলের বাটিতে। আর এখানে স্পঞ্জটাও তাড়াতাড়ি বেক করতে বসিয়ে দিয়েছিলাম অর্ডারটা আসার সাথে সাথেই। আর তাড়াতাড়ি করে আমি জলের মধ্যে বাটি করে ঠান্ডা করে নিয়েছিলাম, যেভাবে লাইভ ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়ে থাকি জল বাটির মধ্যে ঠান্ডা করে। তাড়াতাড়ি করে এমনিতেই ওয়েদারটা একটু ঠান্ডাই আছে, তো তাড়াতাড়ি কাজগুলো আমি করতে পেরে গিয়েছিলাম। আর ক্রিমটা এখানে কিন্তু ফ্যাক্টর করে। এইভাবে যখন তাড়াতাড়ি করে 2-3 ঘন্টার মধ্যে কেক ডেলিভারি করবে অবশ্যই কিন্তু ক্রিমটা তোমরা স্টিফি ভাবে একটু উইপ করবে। যদি একটু কম স্টিফি হয়, উইপ যদি কম হয় তাহলে কিন্তু কাজ করতে গিয়ে অসুবিধায় পড়তে পারো। আমি এখানে কিন্তু ক্রিমটা একটু ভালো করে স্টিফ করেই উইপ করে নিয়েছিলাম, সেই জন্য কাজটা আমার খুব স্মুথলি এগিয়ে গিয়েছিল আর খুব কুইক হয়েছিল কাজগুলো। কারণ এখানে দেখো ক্রাম কোটিং করার পর আমার কেকটা খুব ভালো করেই কিন্তু সেট হয়ে যাচ্ছিল ক্রিমের জন্য। এখানে ক্রিমটা যদি আমার কম হতো তাহলে কিন্তু ক্রাম কোটিং করার সাথে সাথেই আমি কিন্তু এখানে ফিনিশিংটা আনতে পারতাম না। আমি 5 থেকে 10 মিনিট রেখেছিলাম কারণ আমার হাতে সময় ছিল না, কিন্তু তারই মধ্যে কিন্তু আমার কেকটা সেট হয়ে গিয়েছিল কারণ ক্রিমটা আমি খুব ভালো করে উইপ করে নিয়েছিলাম। কেকটা আমার যে ডিজাইনটা ছিল এটা একেবারে কাস্টমাইজ
কাস্টমাইজ ছিল। কাস্টমার আমাকে ৪-৫ টা ছবি পাঠাতে বলে দিয়েছিল। তো আমি বেক করতে বসিয়ে দিয়ে স্পঞ্জটা সেই প সেই যে সময়টুকু ছিল তার মধ্যেই আমি কিন্তু কয়েকটা ছবি Google থেকে বের করে নিয়ে দিয়েছিলাম। তার মধ্য থেকেই ও একটা সিলেক্ট করে দিয়েছিল। খুব সহজ, আমার ক্ষেত্রে খুব ভালোই হয়েছিল। আমি সহজ, সহজ ছবি ডাউনলোড করেছিলাম। কারণ ওই মুহূর্তে একটু যদি বেশি লতাপাতা বা আরো ডিজাইন করতে হতো, চকলেট টপার দিতে হতো, তাহলে কিন্তু আমি ২ ঘন্টার মধ্যে কেকটা ডেলিভারি করতে পারতাম না। তাই সহজ, সহজ কয়েকটা ছবি আমি ৫ থেকে ৬ টা ছবি দিয়েছিলাম। ও তার মধ্যে থেকে একটা সিলেক্ট করে দিয়েছিল। আর আমার করতেও সুবিধে হয়েছিল। শুধু নোজেল এখানে ৪ টে আর পাইপিং ব্যাগ ৪ টে লেগেছিল। কিন্তু ব্যাপার নয় কোনো। ও ডিজাইনটা খুব সহজই ছিল। দেখো এখানে বেসটা ছিল পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের থেকে একটু ডিপ। তো সেই অনুযায়ী আমি ক্রিমের সাথে পিঙ্ক কালারটা মিশিয়ে নিয়েছি। আর ক্রিমটা যেহেতু আমি খুব ভালো করে হুইপ করেছিলাম, তাই কোনো রকমের কালার মেশানোর পর মেল্ট হওয়ার সম্ভাবনাই ছিল না। আর দেখো ভালো করে বোর্ডটা আমি ক্লিন করে নিয়েছি। এখানে N1, 2D আর 46 আর একটা স্মল যে স্টার নূর 8 নম্বর নোজেল, এই ৪ টে নোজেল আমি ইউজ করেছি। এখানে 2D আর N1 নোজেল দিয়ে আমি উপরের রোজিট গুলো করছি। 2D আর N1 নোজেল একই রকমেরই রোজিট গুলো হবে। এখানে দেখো অফ হোয়াইট কালার রেডি করে নিয়েছি। হোয়াইট কালারের ক্রিমের সাথে 2 ড্রপ আমি ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর এই কালারটা এসে গেছে। আর উপরের কালারটা আমি পিঙ্ক কালার করেছি। আর নিচের অংশে দেখো 46 নোজেল দিয়ে একটু ছোট, ছোট ডিজাইন করেছি। আর মাঝের অংশে স্টার, স্টার করে দিচ্ছি। এটা নূর 46 দিয়ে পিঙ্ক কালারের নিচের ডিজাইনটা করেছি। আর আরেকটা যে দেখো ছোট, ছোট স্টার করছি, এটা নূর 8 নম্বর নোজেল দিয়ে। খুব ভালো করে আমার কেকটা রেডি হয়ে গেছে। কোনো রকমের অসুবিধে হচ্ছিল না ডিজাইনে। আর একটু পাইপিং ব্যাগ আমি লিফ নোজেলের মতন কেটে নিয়েছিলাম। গ্রিন কালারের ক্রিম রেডি করে নিয়েছি। তার মধ্যে দেখো আমি এখানে পাতাটা করে নিচ্ছি। আর মাঝের অংশ থেকে আমি কয়েকটা হোয়াইট কালারের সুগার বল স্প্রেড করে নেব। তাতেই আমার কেকটা খুব সুন্দর রেডি হয়ে যাবে। আর মেসেজ বলতে ও শুধু লিখতে বলে দিয়েছিল হ্যাপি বার্থডে, ওর প্রিয়তমার নাম দীপাজি লিখতে বলে দিয়েছিল। তো সেই অনুযায়ী আমি লিখে দিয়েছিলাম। কিন্তু কেকটা বানাতে, বানাতে এতবার ফোন করছিল আর এতবার মেসেজ করছিল যে কখন হবে, কখন হয়ে গেছে, ফুলের তোড়া দাও। এর সাথে কিন্তু ফুলের তোড়া মানে মাথায় বাঁধা ফুলের তোড়া করে দিতে হয়েছিল, হাতের দুটো তোড়া দিতে হয়েছিল। খুব ভালোভাবে সেফলি আমি অর্ডারটা পূরণ করতে পেরেছিলাম, অবশ্যই আমার হাজবেন্ডের সহযোগিতায়। ও যদি মিষ্টি আর ফুলের তোড়া ওর কাজের ফাঁকে ফাঁকে না এনে দিত, আমি হয়তো করতেই পারতাম না এই রসমালাই কেকটা। আর দেখো খুব সুন্দরভাবে কেকটা আমি রেডি করেছি। ওদের খুব পছন্দ হয়েছিল। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের।